রক্তে যাদের আগুন জ্বলে, আর সেই আগুনে যুদ্ধের বীরত্ব গাঁথা লেখা আছে। বিদ্রোহী আমি শত্রুর দিকে অগ্রসর হই অকুত ভয়ে। হামাস সেনারা এভাবেই চোখে চোখ রেখে ইসরায়েলি সেনাদের মোকাবিলা করে চলেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বিশ্বজুড়ে আজ নিপীড়িতদের অনুপ্রেরণার প্রতীক। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের ঘোষণা করেছে। 7 অক্টোবরের হামলার বার্ষিকীতে আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, আমরা দীর্ঘস্থায়ী যুদ্ধে লড়াই চালিয়ে যাব, যা শত্রুর জন্য বেদনাদায়ক হবে এবং ব্যয়বহুল হবে। এই যুদ্ধ শুধু প্রতিশ্রুতি নয়, বরং প্রতিশোধের তেজে বলিয়ান। গাজার বুকে যুদ্ধের গর্জনে এখন পর্যন্ত প্রায় 42,000 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। 1 বছর লড়াই করেও হামাসকে দমাতে পারেনি ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। প্রতিদিন কঠিন পরিস্থিতির সাথে যুদ্ধ করছে। হামাসের শক্তি এবং তাদের দৃঢ় সংকল্প একটি নতুন মাত্রা নিয়ে এসেছে। মুক্তির জন্য তারা লড়াই জারি রাখবে, তাদের কাছে এটা অস্তিত্বের প্রশ্ন। এদিকে 7 অক্টোবরের হামলার বর্ষপূর্তিতে হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা খালেদ মাশাল বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর অপারেশন আল আকসা ফ্লাডের আঘাত ইসরায়েল বহুদিন অনুভব করবে এবং শেষ পর্যন্ত ইসরায়েলের ধ্বংসে অবদান রাখবে। মাশাল তাঁর বক্তব্যে স্পষ্ট করেছেন, অপারেশন আল আকসা ফ্লাড ইহুদিবাদী শাসনের ইতিহাসে একটি কালো দাগ। মাশাল দাবি করেছেন, গাজা যুদ্ধে ইসরায়েল সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে, যা বিশ্বে তাদের ভাবমূর্তিকে কলঙ্কিত করেছে। তেল আবিব সরকারের প্রচেষ্টা সত্ত্বেও তারা হামাসের শক্তির মুখে কিছুই অর্জন করতে পারেনি। হামাসের শক্তি ও প্রতিরোধের সমর্থন নিয়ে মাশাল বলেন, গাজার ভাইদের ত্যাগের প্রশংসা করছি। মাশাল আরও উল্লেখ করেছেন, ইসরায়েলি শত্রুরা চায় এই অঞ্চলের সবাই তার অধীনে থাকুক। এই বক্তব্যের মাধ্যমে হামাস নেতা ইসরায়েলের প্রবণতাকে তুলে ধরেছেন। ইসরায়েল কেবল নিজেদের স্বার্থেই আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপন্ন করছে। মাশাল বলেছেন, দখলদার সরকার গাজায় তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে, তাই তারা লেবাননের বিরুদ্ধে নতুন ফ্রন্ট খুলেছে। তার মতে আল আকসা ফ্লাড ফিলিস্তিন ইস্যুকে পুনরুজ্জীবিত করেছে এবং আরব জাতিকে ঐক্যবদ্ধ করেছে। মেশাল আরব বিশ্ব জুড়ে প্রতিরোধের নতুন ফ্রন্ট খোলার আহ্বান জানিয়েছেন। সামরিক ও রাজনৈতিক উভয় ফ্রন্টে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ইসরায়েলকে বৈশ্বিক ফোরামে জবাবদিহির আওতায় আনতে হবে।